আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি নতুন রেসিপি একটা। তো এই যে গাছ থেকে আমটা পাড়ায় নিয়ে আসছি, ক্যামেরাটা নিয়ে যায়নি তাই আম পাড়ানোটা দেখাইতে পারিনি। আমার ছোট্ট একটা বাগান আছে, সেখান থেকে চুলাতে পুড়তে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে পোড়া শেষ হলে উঠে এনে আসলাম। আর এটা হচ্ছে ইসবগুলের ভুসি, যেটা খেলে পেট পরিষ্কার থাকে, মন ঠান্ডা থাকে, তরতাজা হয়, খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, চলে এসেছি এই প্রচণ্ড গরমে প্রাণ তৃপ্তি করে, ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে আম পোড়া শরবত খাবো। এটা কখনো খেয়েছেন নাকি জানি না, কিন্তু একবার ট্রাই করে দেখেন কতটা ভালো লাগে আর কত পারফেক্টলি মন কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যায়। সাথে কিন্তু মিশ্রি দানাটা রেখে দিলাম, যেটা খেলে শরীরের খুবই উপকার হয়, রক্ত হয়, ঝামেলা হয় না। কাঁচা চিনি আম পোড়ার সাথে খেলে লল্লি শুং করবে, বেঁধে যাবে। তাই আমি এভাবে দেখতে থাকেন কিভাবে করতেছি। আমগুলো আমি শরবতে গুলে নিচ্ছি খুব সুন্দর করে বন্ধুরা। সাথে একটু ফুড কালার দিব, যেহেতু কাঁচা আমের আম পোড়া শরবত। এই যে এভাবে আমটা সাথে দিলাম মিশ্রি দানার সাথে, কতটা ভালো হয় জানো? পেটটা ক্লিয়ার থাকে, তার সাথে কিন্তু এসবগুলোর ভুসিটা আছে। ও জমে ক্ষীর হয়ে গিয়েছে বন্ধুরা। দেখেন এভাবে করে নিচ্ছি, আর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর একটু সামান্য, যেহেতু কাঁচা আম, ফুড কালার দিব। যে যেখানে আছেন, সুস্থ আছেন, সবল আছেন, ভালো থেকে আমার পাশে আছেন, সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা, কলিজার বন্ধুরা, প্রাণের বন্ধুরা, আমার পরিবারের সবাই সদস্য। তোমাদের আইডি তোমরাই বড় করবা। যাই হোক বন্ধুরা, আধা ঘন্টা ভিজে রাখার পরে এগুলো চটকে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, সাথে একটু ফুড কালার দিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।